নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই পচা গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া পাওয়া যায়, কিরকম হয় বলুন তো? হ্যাঁ, দোকান থেকে তো কিনে খাওয়া যেতেই পারে, কিন্তু বাড়িতে বানালে একসঙ্গে সবাই বসে বেশ ২-৩ দিন ধরে জমিয়ে কিন্তু খাওয়া যেতে পারে। তাই বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ২ রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল আর মুগ ডাল। আমি বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম ১ কাপ আর মুগ ডাল নিয়েছিলাম 1/2 কাপ। এটাকে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা ছোট করে কেটে আর সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এটা দেখুন একটা মিহি পেস্ট কিন্তু আমি করে নিয়েছি। এরকমই দরকার, যদি প্রয়োজন হয় আরেকটু জল আপনারা অ্যাড করতে পারেন। এবার এটাকে একটা বাসনে নামিয়ে নিয়েছি। এরকম হুইস্কার দিয়ে আপনারা কিন্তু এটাকে বিট করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে ইলেকট্রিক বিটারের ব্যবহার করছি। যেহেতু এটা অনেকটা সময় লাগে, যদি হুইস্কার দিয়ে করা হয় এতে মোটামুটি ১০-১৫ মিনিট কিন্তু এটাকে বিট করতেই হবে, যেহেতু পরিমাণটা অনেকটা। এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে সেটা কিন্তু ৫-৭ মিনিটের মধ্যেই কাজটা হয়ে যায়। এখানে দেখুন এটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি। আমি একটু সামান্য জল অ্যাড করলাম এর মধ্যে, কারণ এটা অনেক বেশি থিক লাগছিল। এটাকে আরেকবার ভালো করে এবার বিট করে নেব। আমি বাসনটাকে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওটা চারিদিকে ছিটে যাচ্ছিল। এখানে এটা কিন্তু হয়ে গেছে। কিভাবে টেস্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে জল নিয়ে এভাবে এটাকে দিলে এটা যদি এরকম ভেসে থাকে তার মানে কিন্তু এটা একদম রেডি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটাকে আরেকবার ভালো করে বিট করে নেব, মিশিয়ে নেব আর কি। এখানে আমি নুনটা এতই অল্প নিলাম, কারণ হচ্ছে এই বড়াটা ভাজার পরও কিন্তু সেটা আমি নুন জলে দেব এবং দইয়ের মধ্যেও পড়লে কিন্তু এটা নুন থাকবে। একটা বাসনে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর একটু হিং। এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো। বড়াগুলো ভেজে কিন্তু আমি ডাইরেক্ট এটার মধ্যেই ফেলবো। এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে ভালো মতো। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি হাতে একটুখানি জল লাগিয়ে লাগিয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে এটা সুন্দর মতো ছাড়া হয়ে যায়। এখানে দেখুন ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো ঠিক এরকমই ভেসে উঠবে। আর এটা কতটা ফুলে গেছে বুঝতেই পাচ্ছেন। বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল কিন্তু এটা করবো না, একটু এরকম সাদা সাদাই নামাবো এবং এটাকে ডাইরেক্টলি আমি যে জলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এখানে আমি আরেকটাও সরা বসিয়ে দিলাম এরকম। একটু এরকম ভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে বড়ার ওপরগুলো ভালো মতো হয়ে যাবে। এবার এখানে দেখে নিই, বড়াগুলো কিন্তু এভাবে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাও আমার কিন্তু হয়ে গেছে। দেখুন সবকটা বড়া কিন্তু আমি এভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। টেক্সচারটা দেখুন ভেতরের, আর এটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি দই, তেঁতুলের চাটনি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা পুদিনা পাতা চাটনি। দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এটা আমি বাইরের কেনা দই নিয়েছি, সেই জন্য এখানে একটু জল মিশিয়ে নিচ্ছি। এত থিক দইয়ের মধ্যে যদি বড়াগুলো পড়ে তাহলে কিন্তু দইটা ভালো করে ঢুকবে না। তাই এখানে বেশ কিছুটা মতো জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। এটা দেখুন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। বিট নুনে কিন্তু এখানে টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা কিন্তু স্কিপ করবেন না, কারণ তাহলে কিন্তু টক মিষ্টি ব্যাপারটা আসবে না। এখানে আমি একটা ফোড়ন দেবো, তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে, আহ ২ রকমের ডাল, মানে বিউলির ডাল আর ছোলার ডাল আর কারি পাতা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সমস্ত ডাল আর কারি পাতাগুলো দিয়ে দেবো। এখানে দেখুন এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এই দইটার ওপর এটার ফোড়ন দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে নেব, এতে টেস্টটা খুব ভালো আসবে।
এটা দেখুন দইটা একদম রেডি। বড়াগুলো আমি আগের দিনই এভাবে জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা অন্তত মিনিমাম 2 ঘন্টা এটাকে রাখবেন। এবার এটাকে জল থেকে একদম বার করে এটাকে স্কুইজ করে নিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর এর ওপর দিয়ে দইটাকে ঢেলে দেবো। আপনারা বড়াটাকে এভাবে ভেজে রেখেও দিতে পারেন, দইয়ের পরেও মেশাতে পারেন, কিন্তু তারপর কিন্তু জলটা অবশ্যই ছড়িয়ে নেবেন। এখানে আমি দইটা দিয়ে পুরোপুরি এটাকে ভর্তি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পুদিনা পাতার চাটনি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এবার এখানে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। কি লাগছে তো লোভনীয়? তাহলে দেরি না করে কিন্তু একবার অবশ্যই বানিয়ে ফেলুন। আমি আপনাদের টেক্সচারটা একবার দেখাচ্ছি এটা ভেঙে, এটা কতটা নরম আর জুসি হয়েছে। দইটা কিন্তু একদম সুন্দর মতো ভিতর অব্দি ঢুকে গেছে। যতক্ষণ রেখে দেবেন দইটা কিন্তু আরো বেশি ভালোভাবে ঢুকে যাবে। অবশ্যই একবার বানাবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।